konnichiwa everybody. Today আমি যে ভিডিও বানাচ্ছি তার ক্লিপগুলো খুঁজতে আমার অনেক কষ্ট হয়, কজ আমি চাই না ইউটিউব আমার ভিডিও ডিলিট করে দিই। এন্ড আজকে আমি কথা বলবো টপ 7 ইচি অ্যানিমে নিয়ে। ইচি অ্যানিমে যেখানে ক্লোথস হলো অপশনাল, হেন্টার আগে স্টেজ, সেই টপিকেরই কয়েকটা অ্যানিমে নিয়ে আজকে আমরা কথা বলবো। তাই নোনুট নভেম্বরের নৌকায় বসে চলো শুরু করি। সো লেটস বিগিন। নাম্বার 7 রোসারিও প্লাস ভ্যাম্পায়ার। এইটা অনেক আগের একটা অ্যানিমে, বাট এটার মধ্যে ইচি সিন গুলো উড়ে উড়ে আসে। স্টোরির মেইন ক্যারেক্টার সুকুনে যে একটা বোর্ডিং স্কুলে ভর্তি হয়, বাট সে জানতো না সেই স্কুলটি একটা মনস্টারের স্কুল যেখানে হিউম্যান অ্যালাউ না। আমাদের মেইন ক্যারেক্টার ফার্স্টের দিকেই একটা মেয়ের সাথে ফ্রেন্ড হয়ে যায় যার নাম মোকা। মোকা হলো একটা ভ্যাম্পায়ার। এখন সুকুনকে ওই স্কুল লাইফ কমপ্লিট করতে হবে ওর হিউম্যান আইডেন্টিটি সিক্রেট রেখে। এর মধ্যে মোকা আর সুকুনের রোম্যান্স আর ইচি সিন আমরা দেখতে পারি, সাথে আরো অনেক গার্লস ক্যারেক্টার গুলো অ্যাড হয়। নাম্বার 6 মনস্টার মিউজিয়াম। এখানে মেইন ক্যারেক্টার কিমিহিতো যে একটা প্রোগ্রামের সাথে ইনভলভ হয়, ইন্টারস্পিসিস কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম, যেখানে সে নিজে হোস্ট থাকে এবং হোস্টকে মনস্টার গার্লদের গাইড করতে হবে, মনস্টার গার্লদের নিজের কাছে রাখতে হবে। তো হিউম্যান ওয়ার্ল্ডের মনস্টার গার্লদের কন্ট্রোল করা আর সাথে ওদের গাইড করা কিভাবে হিউম্যানদের সাথে আর হিউম্যান ওয়ার্ল্ডের সাথে ওরা থাকতে পারে। আর বাকি স্টোরি তোমরা অ্যানিমে দেখি কন্টিনিউ করতে পারো, কজ আমি চাই না বেশি স্পয়লার দিতে। নাম্বার 5 দি টেস্টামেন্ট অফ সিস্টার নিউ ডেভিল। মেইন ক্যারেক্টার বাসারা যার ফাদার দুইটা মেয়েকে অ্যাডপ্ট করে, বাট ওই দুইজন হলো ডিমান আর তারা ওই বাসায় বাসারা আর তার ফাদারকে মেরে নিজেদের করতে চায়। আর তখন বাসারা রিভিল করে ওই হলো ফর্মাল একজন মেম্বার হিরো ক্ল্যানের। আর এখান থেকে স্টোরি কন্টিনিউ হয়। এর মধ্যে অনেক রোমান্টিক সিন আমরা দেখতে পারি, ইচি সিন আমরা দেখতে পারি। সো এটাও তোমরা একবার চেক আউট করতে পারো। নাম্বার 4 প্রিজন স্কুল। এইটা একমাত্র অ্যানিমে এই লিস্টের মধ্যে যেটাতে কোনো রোম্যান্স নেই। এটা একটা কমেডি ইচি অ্যানিমে। জাপানে একটা গার্লস স্কুল যেটা রিসেন্টলি বয়েজ এর অ্যাডমিশন শুরু করে। আমাদের মেইন ক্যারেক্টার ফুজিনো সে ওই স্কুলে অ্যাডমিশন নেয়, বাট ওই শখ খায় তখন যখন সে জানতে পারে ওকে ছাড়া আর মাত্র 4টা ছেলে ওই স্কুলে অ্যাডমিশন নেয়। এই 5 জন মিলে একদিন ডিসাইড করে ওরা গার্লস এর ওয়াশরুমে পিক করবে, আর তখন তারা আন্ডারগ্রাউন্ড গার্লস কাউন্সিলের কাছে ধরা খায়। এরপর আন্ডারগ্রাউন্ড গার্লস কাউন্সিল ওদের একটা প্রিজনে বন্দি করে, আর ওইখানে তাদের উপর অনেক টর্চার করা হয়। এইটুকুই বলি, আর বাকি তোমরা অ্যানিমে দেখি জানতে পারো। সো এটার মধ্যে বা ইচিসেন অনেক আছে। নাম্বার 3 হাই স্কুল অফ দি ডেড। এই অ্যানিমে একটা প্যান্ডামিক নিয়ে, জম্বি প্যান্ডামিক। জম্বি বাইট করলে একটা ভাইরাস ইনফ্লেক্ট হয় যা মানুষকে জম্বি করে, আর এই প্যান্ডামিক থেকে সার্ভাইভ করার জন্য ফাইট করে হাই স্কুলের কয়েকজন স্টুডেন্ট। মেইন ক্যারেক্টার টাকাশি আর চাইল্ডহুড ফ্রেন্ড রেই, শিকো, সায়া। আর এই অ্যানিমেতে রোম্যান্সের সাথে ইচি, অ্যাডাল্ট সিন সবকিছুই আছে। নাম্বার 2 ফুড ওয়ার্স। মেইন ক্যারেক্টার সোমা যার ড্রিম সে তার ড্যাডকে সারপাস করবে কুকিং এ, কারণ তার ড্যাড একজন অনেক বড় একটা শেফ। সোমা একটা একাডেমিতে ভর্তি হয় যেটা কুকিং এর জন্য অনেক বেশি ফেমাস। এর মধ্যে সে অনেক কুকিং কম্পিটিশন করে আর কুকিং কম্পিটিশনে পার্টিসিপেট করে। স্টোরিতে পরে অ্যাড হয় এরিকা। সো এই অ্যানিমেটি মেইনলি ফুড নিয়ে, বাট যখনই কেউ ফুড টেস্ট করতে যায় তখনই তোমরা দেখতে পাবা এই অ্যানিমের মেইন ইচি সিনগুলি। এন্ড সবার লাস্টে নাম্বার 1 হাই স্কুল ডিএক্সডি। হাই স্কুল ডিএক্সডি মানে ইচি অ্যানিমে নিয়ে কথা বলবো আর হাই স্কুল ডিএক্সডি থাকবে না, এটা কি হতে পারে? আমার মনে হয় না। এই অ্যানিমে নিয়ে কিছু বলারই আছে আমার, কজ সবাই দেখা ফেলছে এটা। যদি তোমরা না দেখো ভাই, তোমরা ডিরেক্ট হ্যাভেন, মেন কথা তোমরা হ্যাভেনেই যাবা। মেইন ক্যারেক্টার ইসে যে অনেক বড় একটা পারভার, আর ওর কাছে আছে রেড ড্রাগনের সেকেন্ড গিয়ারের পাওয়ার। ফার্স্ট এপিসোডে সে ডেটে গিয়ে জানতে পারে ওই মেয়েটা হলো একজন ডেভিল না ডিমন, আমার ঠিক মতো মনে নেই, যে কিনা তাকে মেরে ফেলে। তখন রিয়াজ ওকে রিকার্নেট করে অ্যাজ আ ডিমন, আর তখন ইসের মেন কাজ থাকে রিয়াজকে সার্ভ করা। রিয়াজ হলো একজন হাই লেভেল ডিমন গার্ল। এখন ইসের এনার্জি বা পাওয়ার বাড়ে গার্লসদের সাথে সেক্সুয়াল হলে বা ওপ্পাই টাচ করলে, আর এর জন্যই ওকে ওপ্পাই ড্রাগন বলা হয়। আর এই অ্যানিমে নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, আর সিনও বেশি যাইতে চাই না, কজ আমি চাই না ভিডিওটা ইউটিউব ডিলিট করে দিই। সো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো। আর তোমরা বলতে পারো তোমাদের ফেভারিট ইচি অ্যানিমে নিয়ে। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ গুড বাই।